আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। এই ভিডিওটা ছিল কালকের। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই তো জানেন। এই ঝড় বৃষ্টিতে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তা আশা করি সবাই যার যেরকম সামর্থ্য আছে তা দিয়ে বন্যায় যে সকল মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে সবাই দাঁড়াবেন। এই বৃষ্টির মধ্যে আমার মেয়ের জন্মদিন ছিল। তো দেখুন কত বৃষ্টি হচ্ছে। তা কথা বলতে বলতে আর একটা কথা বলে নেই, আমার ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো করেননি আলহামদুলিল্লাহ করে দিবেন। ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিবেন। তো এখানে আমি রান্না করতে চলে আসলাম। আজকে মুরগির মাংস রান্না করবো এখানে। এই তো মুরগির মাংসের জন্য আমি মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। আপনাদের সাথে এটা কিন্তু শেয়ার করা হয়নি। দেশি মোরগ রান্না করছি। তো এখানে আমার মুরগি রান্না করতে সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা এটার মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে কিন্তু এটার মধ্যে ধুয়ে নিয়েছি রান্না করতে। তো এখানে যে মাংসটা আমি দিয়ে দিয়েছি, সুন্দর করে এখন কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন এই যে রান্না হয়ে গেল। ওটা ফাইনাল লুকটা দেখাতে আজকেও ভুলে গেছিলাম, এর জন্য আমি দুঃখিত। তো এখানে গরুর মাংসটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিচ্ছি চুলায়। তো এখানে আমার মাংসটা এই যে এখন আবার সুন্দর করে রান্না দিব। তো এখানে মাংস রান্না করতে করতে আমি একটা কথা বলিনি। তা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আপু আজকে নতুন একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। তা আমার গরুর মাংস এখানে কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে, কষানো। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তা প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কিন্তু আমার সবাই সাথে থাকবেন। আমি কিন্তু সবসময় সবার পাশে আছি, আমার পাশেও আপনারা থাকবেন। আর যারা যারা ভিডিও দেখতে ভালো না লাগবে কেউ আমার ভিডিওটা ক্লিক করবেন না। যদি ভালো লাগে তাহলে তো সাথেই থাকবেন, এটার বলার কিছু নেই। তা আমার কথা কিন্তু আপু ভাইয়ারা আপনারা কিন্তু মাইন্ড করবেন না। আসলে কেন বলি আপনারা তো বুঝতেই পারেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি, আরো অনেকেই আছে কেউ দেখে না। আর সাবস্ক্রাইব একবার যদি হয়ে যায় সে তার চ্যানেলে দেখা যায় না, এটা আসলে কিন্তু ঠিক না। আমি কিন্তু এরকম করি না। আমি কিন্তু সবার ভিডিও দেখে দিই, আর সবসময় দেখেও দিব। আর না দেখে কখনো আমি বলি না যে দেখেছি বা আমি কমেন্ট করেছি। এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু বিদ্যুতে অনেক ডিস্টার্ব করেছে, নেটে অনেক ডিস্টার্ব করেছে, কারো ভিডিও দেখতে পারিনি। এর জন্য সবার কাছে আমি দুঃখিত। পরের ভিডিও আমি দেখে দিব। তো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি রুই মাছটা ভেজে নিয়েছি আগে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে। এখানে রুই মাছ ভাজা, যে প্রথম আমার খালি রুই মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর এখন ভরা রুই মাছটা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর করে। দেখুন আপুর সাজানোটা কেমন হয়েছে। তো এখানে মাছ খুব সুন্দর করে আমি সাজিয়ে নিছি। আমি এখানে ভয়েস দিচ্ছি, তা আমার দুই ছেলে মেয়ে আমার সাথে খুবই দুষ্টামি করতেছে আমাকে হাসানোর জন্য। এখন দেখেন আমার কণ্ঠ জানি কেমন শোনা যাচ্ছে। তা আপু ভাইয়ারা সবাই আমার সাথে থাকবেন। তা যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপু কিন্তু কখনো আপনাদের সাথে মিথ্যে কথা বলি না। সবার ভিডিও দেখে আমি সবাইকে লাইক করে তারপরে কমেন্ট করি। আর কারো ভিডিও দেখলে আমি কমেন্ট করতে এখন ভুলে যাই। তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে আমি আবার মাছটা আটটু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিস দিয়ে। দেখতে কি সুন্দর লাগছে না? দেখুন তো। তো এখানে আমি পোলাও বসানোর জন্য সবকিছু উপকরণ সব ভেজে নিলাম। এখানে আদা কুচি ছিল, আর আরো যা যা আর কি ময় মশলা লাগে সবই। যে এখানে চালটা দিয়ে খুব সুন্দর করে রান্না করেছি আজকে। এটার মধ্যে আমি অরিজিনাল গরুর দুধ ছিল সেটা আমি দিয়েছি পোলার মধ্যে। খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। কালারটাও খুব সুন্দর আসছে, দেখতে খুব সাদা, দেখতে খুব ভালো লাগছে। তাই এখানে এখানে আমার এই গরম পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় চোখের আন্দাজে পানি দিয়ে থাকি, পুরো করে দেই না, মাপ মতো পানি দেই না। এখানে আমার পানি দেওয়া হয়ে গিয়েছে।
তো এখানে বলকও এসে পড়েছে। গরম পানি দিলে হয় কি তাড়াতাড়ি বলক এসে পড়ে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে পোলাও হতে হতে আর একটা কথা বলি, আর আপুকে কিন্তু কেউ ভুল বুঝবেন না, আপু কিন্তু সবার ভিডিও দেখি। এখানে আমার ফাইনাল লুকটা দেখুন। আমার পোলাও হয়ে গেছে, এখানে পোলাওটা এ তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এখানে আবার একটু রোদ পড়ছিল আমার পোলাওর মধ্যে। তো এইখানে আমি ছালাদ সুন্দর করে মাখানো হয়ে গেছে, সালাদটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে। তো এইখানে আমার মেয়ের জন্য, তো এইখানে আমার মেয়ের কেকটা প্রথমেই দেখানো হচ্ছে। তাই আজকের আমার মেয়ের জন্মদিন, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু কিছুই বলা হয়নি, তাকে আমরা বুঝতেই দিইনি যে তার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেখেছি আমরা সবাই। তা আমার ছোট বোনকে আমি আগেই বলে রেখেছিলাম এই সারপ্রাইজটার কথা কেউ জানি বুঝতে না পারে, তাই ওকে খুব সুন্দর করে আমরা যেন সবাই মিলে সারপ্রাইজটা দিতে পারি আমার মেয়েকে। তা আমার বোনের একটি পেজ আছে, এই তো স্ক্রিনে যেটা দেখছেন সেটাই আমার বোনের পেজ ছিল। তা আমার বোন কিন্তু কেকের অর্ডার নিয়ে থাকে, তো বিভিন্ন ধরনের কেকের অর্ডার নিয়ে থাকে, আর ডিজাইনও খুব সুন্দর সুন্দর ডিজাইন করে থাকে। আপনাদের যদি কারো ভালো লাগে ইচ্ছে করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। আসলে সত্যি কথা বলছি, এই কেকটা কিন্তু দেখতে যেরকম সুন্দর ছিল, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা যদি কেউ অর্ডার করেন অর্ডার করতে পারেন, খেতে কিন্তু খুবই খুবই মজা ছিল। কেকটা দেখে আমার মেয়ে খুবই খুশি হয়েছে, এটাই আমাদের কাছে খুব বড় পাওয়া। মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, ওর আনন্দ দেখে মনটাও ভরে গিয়েছে। এই প্রথম আমার মেয়েকে এইভাবে আমি সারপ্রাইজটা দিলাম, খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সত্যি বলছি। তো এইখানে কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গিয়েছে। তো এখানে এই যে কেকের ডিজাইনের মতো ছবি তুলেছে। তো এখানে দেখুন, হ্যাঁ এখানে কেক কাটার রেডি হয়ে গিয়েছে। এই তো খুব ভালো লাগলো দেখে। সবাই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। মেয়েকে খাইয়ে দিচ্ছি, ওর খালামণিও ওকে খাইয়ে দিল। তো এইখানে এই কেকের লেয়ারটা কিন্তু খুবই সুন্দর ছিল, চকলেটের, খেতে খুব ভালো লেগেছে। আর কি বলবো, আগেই তো বলে দিয়েছি। তো এখানে আপনারা সবাই দেখতে থাকুন। তা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর আপুর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই দেখতে থাকবেন। এই ঝড় বৃষ্টির সময় সবাই অনেক সাবধানে থাকবেন, সব কিছুর দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের দিকে সবাই খেয়াল রাখবেন যাদের ছোট বাচ্চা আছে। এই ঝড় বৃষ্টির সময় যতটা সম্ভব আপনারা ঘরে থাকবেন, দরকার না থাকলে বের হওয়ার দরকার নেই। তো এখানে আমি কেকটা কিন্তু সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম, এখন সবাইকে দিয়ে দিব। তা আপু কিন্তু অনেক কথা উল্টাপাল্টা বলে থাকতে পারি, আপুকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে ভয়েস দিতে এসে আমার তো অনেক সময় লেগেছে, তো কথা আমার খুব কেমন যে লাগছে আমি বলতে পারছি না, খুব অস্থিরতা লাগে, প্রেশার তো হাই হয়ে যায়, আমি তো বলিয়েছিলাম আগে। তা আমার প্রেশার কিন্তু হাই হয়ে যায় কথা ভয়েস দিতে আসলে আর কি। আপুকে কিন্তু কেউ ভুল বুঝবেন না, আপু কিন্তু সব সময় আপনাদের সাথে আছে, আপনারা আমার সাথে থাকবেন। তা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই, আমার মেয়েকে সারপ্রাইজটা দিলাম আমি, কেমন হলো তা আমাকে জানাবেন। ভিডিওটা কিভাবে সাজিয়ে নিয়েছি সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বিদায় তো আমি আগেই নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।